আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। খুব সহজ রেসিপিতে আজকে আমি রেসিপিটি শেয়ার করছি। শুরু করা যাক। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে বাটিতে 1 লিটারের মতো পানি, 2 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো মতো ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো। আর ফুলকপি আগেই ছোটো টুকরা করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এই প্রসেসে 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটা বের হয়ে আসবে। এরপরে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু মশলা অ্যাড করছি। এখানে 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া হাফ চা চামচ করে। বাটা মশলা হিসেবে এখানে হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট ব্যবহার করেছি। আমার ফুলকপির পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলাটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের ফুলকপির সাইজ অনুযায়ী মশলা ব্যবহার করবেন, পরিমাণ অনুযায়ী। এখানে আমি একটি লেবু স্লাইস করে কেটে নিয়েছি। টক মিষ্টি ফ্লেভারের জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। কেউ চাইলে টমেটো সস নাও দিতে পারেন। টমেটো সস দিলে কালারটাও ভালো আসবে। সব উপকরণ দেওয়ার পরে আমি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব। মেখে 10 মিনিটের মতো ফুলকপিটা রেখে দেওয়ার পরে ওপর দিয়ে আমি ময়দা হাফ কাপের মতো ব্যবহার করেছি। এখানে ময়দা না থাকলে আটা ব্যবহার করতে পারেন অথবা বেসন। আর এখানে কর্নফ্লাওয়ার আমার ঘরে ছিল না, তাই চালের গুঁড়া ব্যবহার করেছি। একটু সামান্য হাতের সঙ্গে পানি দিয়ে মেখে নিয়েছি। আর ভাজার জন্য এখানে কড়াইয়ে এমনভাবে তেল দিতে হবে যাতে ফুলকপিগুলো প্রায় অর্ধেকের বেশি ডুবে থাকে। তো এক পিঠ হওয়ার পরে উল্টে দিতে হবে। এক পিঠ যখন শক্ত হয়ে যাবে এরপরে অপর পিঠ উল্টে দিতে হবে। আর ওভার ক্রাউডেড করে ভাজা যাবে না, একটু ফাঁকা ফাঁকা রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। তাহলে খুব ভালো মতো এগুলো ভাজা হবে আর কোনোটার সঙ্গে কোনোটা লাগবে না আর ভাঙবে না। তো একটু সময় নিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম। হালকা যখন ব্রাউন কালার ধারণ করবে তখন ওপরের টেক্সচারটা অনেক ক্রিসপি হবে। আজকের এই রেসিপি ফলো করে ফুলকপির পাকোড়া বানালে কোনো রকম ভাপ দেওয়ার ঝামেলা নেই। আমরা ফুলকপির পাকোড়া ভাপ দিয়ে যখন তৈরি করি ওই পাকোড়াটা খেতে পানসে লাগে, কিন্তু এই রেসিপি ফলো করে যদি ফুলকপির পাকোড়া তৈরি করেন খেতে অনেক টেস্টি হবে। পাকোড়া ভাজার সময় চুলার তাপ হাই টু মিডিয়াম তাপে রাখতে হবে। অতিরিক্ত লো তাপে ভাজলে এর তেলটা বেশি অ্যাবজর্ব করবে আর এটা উঠানোর পরে নরম হয়ে যেতে পারে। এই জন্য চুলার তাপটা ঠিক রাখতে হবে, এতে দীর্ঘক্ষণ ফুলকপির পাকোড়াটি ক্রিসপি থাকবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ খাবার অপচয় করবেন না। ফুড ইজ লাইফ।